ইন্দ্রাণীস কিচেনে আপনাদের স্বাগত। আবার হাজির হয়ে গেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি ভেটকি মাছ দিয়ে একটি রেসিপি করে দেখাবো ভেটকি মাছের ঝাল। দেখুন, এইরকম একটি ভেটকি মাছ নিয়ে নিয়েছি। এই দেখুন, ভেটকি মাছের ঝাল রান্না করার জন্য যে মশলাগুলো নিয়েছি প্রথমে সেগুলো আপনাদের এক এক করে দেখিয়ে দিই। দেখুন, এখানে নিয়েছি মাছ রান্নার জন্য তেল, সর্ষের তেল নিয়েছি, কালো সর্ষে আর কিছু কাঁচা লঙ্কা নিয়েছি, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন পরিমাণ মতো ব্যবহার করবেন, শুকনো লঙ্কা আর কালো জিরে। এই হলো সমস্ত মশলা। এবার মিক্সিতে দেখুন ওই কালো সর্ষে আর কাঁচা লঙ্কা জল দিয়ে পেস্ট করা হবে। এই দেখুন, ঢালা হচ্ছে, হ্যাঁ জল দেওয়া হচ্ছে, বন্ধ করে দেওয়া হলো মিক্সির মুখ। এবার পেস্ট করা হবে। সর্ষে আর কাঁচা লঙ্কা যে জল দিয়ে পেস্ট করা হলো সে পেস্ট হয়ে গেছে তৈরি। এই যে এরকম হয়েছে দেখুন। এই যে এইবার এই পেস্টের সাথে এই যে অন্য মশলাগুলো যেগুলো আগেই আপনাদের বলেছিলাম এগুলো একসাথে মিশিয়ে নেব। দেখুন, এই যে পেস্টের সাথে প্রথমে মিশিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন। দেখুন, এবার মিশিয়ে নিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, এরপর দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো। এবার অল্প পরিমাণ জল দিয়ে এর মধ্যে সব একসাথে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন এইভাবে। দেখুন, এই যে সব মশলাগুলো একসাথে মিশিয়ে পেস্ট করে নিয়েছি। এই যে এরকম হয়েছে দেখতে। দেখুন, ওভেনে এই ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার তেল দেওয়া হচ্ছে। দেখুন, মাছ ভাজা হবে তার জন্য তেল দেওয়া হবে। এবার দেখুন, মাছের পিসগুলোকে এক এক করে গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে। এই দেখুন, দেখুন মাছগুলো ভাজা হচ্ছে। এক পাশটা হতে দিতে হবে। মাছের এক পাশ ভাজা হচ্ছে, একটু রেখে দিতে হবে, তারপর হয়ে গেলে ওই পাশটা উল্টে দিতে হবে। মাছ ভাজা এক পাশ মাছ ভাজা হয়ে গেছে। এবার দেখুন উল্টে দেওয়া হচ্ছে। দেখে বুঝতে পারছেন যে এক পাশ ভাজা হয়ে গেছে। এই দেখুন, এইভাবে এক এক করে মাছগুলোকে উল্টে দেবেন। এই পাশেও মাছটা ভাজা হয়ে গেছে, দুই পাশে মাছ ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো একটা পাত্রের মধ্যে এক এক করে নামিয়ে রাখবো। এই যে মাছগুলো এক এক করে একটা পাত্রে তুলে রাখা হচ্ছে। দেখুন, দেখুন এবার গরম তেলের মধ্যে শুকনো লঙ্কার কালো জিরা ফোড়ন দেওয়া হচ্ছে। একটু ভেজে নিতে হবে। এবার ওই যে মশলা পেস্ট করে রেখেছিলাম এটা ফোড়নের মধ্যে ঢেলে দেওয়া হচ্ছে। দেখুন, ঢেলে এবার এখানে নাড়তে হবে। দেখুন, অল্প নেড়ে ছেড়ে এর মধ্যে জল অ্যাড করে দেওয়া হবে। জল দিয়ে দেওয়া হবে। আচ্ছা, ঝোলটা কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করতে হবে। ঝোল যখন ফুটে আসবে তখন মাছগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেওয়া হবে। ঝোল ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে। দেখুন, মাছগুলো দিয়ে দেওয়া হলো। এবার ঝোলে মাছগুলো দেওয়ার পরে একটু ঢেকে দিতে হবে। এই যে এইভাবে ঢেকে রাখা হয়েছে। এই 2 থেকে 3 মিনিট রাখলেই হয়ে যাবে। ঝোলের মধ্যে মাছগুলো ফুটে গেছে, হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন যে ভেটকি মাছ রান্না হয়ে গেছে। এই যে দেখুন
দেখুন, সর্ষে দিয়ে ভেটকি মাছের ঝাল একেবারে রেডি। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। দেখুন, এইভাবে ভেটকি মাছ রান্না করে খেয়ে জানাবেন আপনাদের কেমন লাগলো, কমেন্টে অবশ্যই জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবেন। আপনাদের কোনো বক্তব্য থাকলে, আমি প্রত্যেকবারই ভিডিওতে বলি, কোনো কিছু বক্তব্য থাকলে কমেন্টে জানাবেন। কমেন্টে আপনাদের বক্তব্য দেখলে আমরা উৎসাহ পাবো, আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে পারবো। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। অবশ্যই কিন্তু আপনারা জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আপনাদের কমেন্টে আশায় থাকবো। সবাই ভালো থাকবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।